আজকে পুরুষদের জীবন সম্পর্কে একটু বলতে চাচ্ছি বা বলি। পুরুষ মানুষের জীবনটা মূলত পুরো জীবনটাই অন্যের জন্য। আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা ছেলে ছোটবেলা থেকেই যখন বেড়ে ওঠে কোনো না কোনোভাবে পরিবারের দায়বদ্ধতার সাথে আটকে যেতে হয়। এরপরে আসেন প্রফেশনাল লাইফে যখন আসে তখন তার পুরো ধ্যান ধারণাটা পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য থেকে যায়। মা বাবা বলেন, ভাই বোন বলেন, প্রত্যেককে সাপোর্ট দেওয়ার জন্য জীবনটা কোনো না কোনোভাবে অতিবাহিত হয়। এরপরে তার ব্যক্তিগত সংসার জীবনে আসলেও একই ঘেরাকলে পুরুষকে আটকে থাকতে হয়। দেখেন, স্ত্রী সন্তান এখানে একটা মোমেন্টাম কাজ করে সব সময়। একজন বাবা সব সময় তার ধ্যান ধারণাতে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে রাখে। এর ফাঁকে কিছুটা মনোমালিন্য তৈরি হয়ে যায় মা বাবার সাথে। এটা হলো যায় যখন তার পরিবারকে অধিক সময় দিতে হয়, এক্ষেত্রে আসলে মা বাবা অনুভব করে যে আগের মতো আমার সন্তানের আমাদের প্রতি আর সিম্পিতি নাই। একজন পুরুষকে আসলে বোঝা, পরিবার বলেন, মা বাবা বলেন, স্ত্রী বলেন, বোঝাটা অনেক কঠিন। আমরা আসলে আমাদের দায়িত্ববোধটা সঠিকভাবে পালন করতে পারছি কিনা এটা অনেকেই প্রশ্ন করেন। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে এটাই, আসলে একজন পুরুষের জীবনে আপনি যাই করবেন দেখবেন যে যেটাই করছেন সেটাই অন্যকে দেওয়ার জন্য। এরপরও দেখবেন যে পুরুষের মুখে অনেক হাসি মুখেই সব কিছুকে আসলে মেনে নিতে চায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে সম্ভব হয়ে ওঠে না। তা আমাদের অনেক ভাই আছেন যারা প্রবাসে থাকেন, ওদের কষ্টটা আরেকটু বেশি। এই যে দেশের বাইরে কত পরিশ্রম, কত শ্রম, কত ত্যাগ তিতিক্ষা দিয়ে প্রবাসে অর্থ উপার্জন করে দেশের জন্য পাঠায়, পরিবারের জন্য পাঠায়। আসলে তাদেরকেও তো অতটা সহজে বোঝে না যে কষ্ট কি জিনিস। অনেক সময় পরিবারও বুঝতে চায় না, স্ত্রী সন্তানরাও বুঝতে চায় না কত পরিশ্রমের বিনিময়ে আপনাদের জন্য অর্থ পাঠায়। তো আমি আসলে বলবো যে প্রবাসী ভাইদের যে পরিবার আছে বাংলাদেশে, আপনারা প্রত্যেকেই একটু একটু চিন্তা করবেন যে আসলে আপনার সন্তান, আপনার স্বামী, আপনাদের বাবা আপনাদের জন্যই অনেক অনেক বেশি কষ্ট করে। তাদের কষ্টটা সবসময় বোঝার চেষ্টা করবেন। এতে করে উনি শত পরিশ্রমের ভিতরেও ওনার ভিতরে একটু মানসিক শান্তি আসবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।